হিয়ার ইজ মাই পাপা, আই লাভ ইউ পাপা। একটু সাবস্ক্রাইব করতে বলে দাও। শেয়ার করো, বলো। শেয়ার। এই যে আমার মামি, মামা, এদিকে আছে মা, আমার পুচকু, সবাই চলে এসেছি আমরা। এই ছোট আন্টি, এই যে এখানে আমাদের দিয়া পাগলি। আজকে ঠিক আছে, যা আজকে সব সুন্দর সুন্দর তোর মোমেন্টগুলো আমি ক্যাপচার করব, ঠিক আছে? এই যে এদিকে হচ্ছে আমাদের রিয়া বুড়ি, এদিকে আছে রিয়ার বৌদি। ঐশিরা আসতে লেট হবে মনে হয়। এখানে হচ্ছে আমার ছোট বোনেরা, এই যে এখানে দাও দাও একটু হাই দাও 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 দাও। এই যে দিদি, এটা ছোট্ট মামুনি, এটা হচ্ছে আমার ছোট বোন। এই যে জিকু আর আমার গেদি চলে এসছে। গেদি, এই যে আমার গেদি চলে এসছে। এই যে আমার বাবা এসছে, ছোট বাবা, তারপর ঐশী এসছে। চট্টগ্রামের ঐতিহ্য আর উৎসব যখন একসাথে মেলে তখন আনন্দ যেন দ্বিগুণ হয়ে যায়। সকলকে শুভ নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের নিয়ে এসেছি চট্টগ্রামের উত্তর কাট্টলিতে অবস্থিত অত্যন্ত চমৎকার এক জায়গায়, সাহেব বাবুর বৈঠকখানা। আজ কিন্তু কোনো সাধারণ দিন নয়। আজ আমার আদরের ছোট বোন রিয়া আর আমাদের সবার প্রিয় তন্ময়ের বিয়ে উপলক্ষে আয়োজিত হয়েছে দারুণ এক রঙের উৎসব, কালার ফেস্ট। আর সাথে থাকছে জিভে জল আনা দুপুরের ভরপুর ভুরি ভোজ। উৎসবের রঙের ছোঁয়া না থাকলে কি চলে? বিয়ের মূল আনুষ্ঠানিকতার আগে আমরা মেতে উঠেছিলাম এক রঙিন উৎসবে। হলুদ, লাল, নীল, নানা রঙের আবিরে চারপাশটা যেন রঙিন ক্যানভাস হয়ে উঠেছিল। রিয়া আর তন্ময়ের হাসিমুখ আর পরিবারের সবার এই বাঁধভাঙা উল্লাস সত্যিই দেখার মতো ছিল। আমাদের এই আনন্দঘন মুহূর্তগুলো সাহেববাবুর বৈঠকখানার সুন্দর পরিবেশকে আরও বেশি প্রাণবন্ত করে তুলেছিল।
अब मेरे पास रह जाओ मेरे साथ दुनिया मौसम छे
सी है अदा साडे ते हो जानी फिदा बाहों में आ सोनिए वो सब रात के लिए
ভিউয়ার্স, আপনারা এতক্ষণ দেখছিলেন কালার ফেস্টিভ্যালে যে সবাই রং নিয়ে কতটা আনন্দ করেছি আমরা সবাই। তা এখন আমরা কালার ফেস্টিভ্যাল অনুষ্ঠানটা প্রায় শেষের পর্যায়ে। এখন আমরা চলে এসেছি সাহেববাবুর বৈঠকখানা, যে আজকের ভেন্যু ছিল, সেই ভেন্যুর যে রেস্টুরেন্ট, সেই রেস্টুরেন্টে চলে এসেছি। আমাদের খাওয়া দাওয়ার পর্বটা এখনও বাকি। চলেন ছোট্ট করে আপনাদের খাওয়া দাওয়ার সেই বিশেষ অংশটুকু একটু আপনাদের সাথে শেয়ার করি। আমাদের ব্লগটা দেখতে থাকুন, শেষ পর্যন্ত থাকুন এই প্রত্যাশায়। আমি কিন্তু দেখে গেছি আমাদেরকে ফেলে একা একা। আমি কিন্তু নিয়ে নিছি কার নাম আর কার কাম আমরা কিন্তু তুলে ফেলেছি। কার নাম দিয়ে কে খেয়ে নিচ্ছে। এই যে এটা হচ্ছে সাহেববাবুর বৈঠকখানা, যে রেস্টুরেন্ট, আমাদের আজকের ভেন্যু। সেখানকার যে রেস্টুরেন্ট আছে, রেস্টুরেন্টের ভিতরের এনভায়রনমেন্ট। তো আমরা ইতিমধ্যে চলে এসেছি আমাদের আহারীয়র জন্য। এই পোর্শনটা হচ্ছে নিরামিষ আহারীয়দের জন্য, যারা নিরামিষ আছেন তাদের জন্য। আর ওই পোর্শনটাতে ননভেজ, অর্থাৎ যারা আমিষ খাবেন তাদের জন্য। এদিকে আছে মেজো আন্টি, আমার আন্টি, মা, আমার মেজো আঙ্কেল, ঐশী। সবাই বসেছে। এটা হচ্ছে কমপ্লিট এনভায়রনমেন্ট এখানকার। কিচেন রুমে অর্থাৎ ডাইনিং রুমে সকলের তদারকি করছেন আমার শিমুল কাকু। কাকু দিকে দিয়ে বসছে আমার মাসি, আমাদের আজকের অনুষ্ঠানের আয়োজক আমার মাসি। আর সম্পূর্ণ এই রেস্টুরেন্টের আপাতত এই আহারীয় গ্রহণের যে দায়িত্বভার, সেটা শিমুল কাকুর উপরে। আমার কাকুই সকলের তদারকি করছে। ভিউয়ার্স, আমরা আছি এখন সাহেববাবুর বৈঠকখানা, যে ভেন্যু ছিল আমাদের, ওখানে রেস্টুরেন্টে। আর এখন সবাই মিলে আহারীয় করছে, আহারীয় গ্রহণ করছে। এই যে আমি কিন্তু ক্যামেরাতে ছবি তুলে ফেলেছি। আর এই যে এদিকে বসছে সবাই। খাবার রিভিউ কে দিবে? রিভিউ কে দিবে? তন্নিদি। হ্যাঁ দাদা, এই যে আমার আন্টি মজা করে খাচ্ছে, 7 সমুদ্র 13 নদী পাড়ি দিয়ে আসছে।
আন্টি রান্না কেমন হয়েছে? আমরা কোথায় এলাম, কার ভরসায় এলাম? হ্যাঁ, আমরা কোথায় কার ভরসায় এলাম? দাঁড়াও, আশেপাশে কেউ নাই তো? ভাই একবার গেলে তো চলো পুরো যাবো। ডিমটা দাও, ডিমটা পুরোটাই। চ্যালেঞ্জ 1 2 3 গোটা একখানা ডিম মুখে পুরে নিয়ে কথা বলার মতো আর সুযোগ নাই। বিরাট, একটু অপেক্ষা করতে হবে। এখানে ভাই বোন যারা আছি সবাই একসাথে খেতে বসেছে। তোমাদেরকে বুঝছো, প্রশ্নের সম্মুখীন করব। না না দুর্জয়, আমি তোমার সাথে আছি ভাই। আমি কিন্তু তোমার জন্য নিরন্তর কিন্তু লড়াই চালাই যাচ্ছি তোমার জন্য। শুধু সিরিয়ালটা যদি আগায় দেওয়া যায়। আবার দিয়ে করব নির্বাচন মামা দাদা খাবারটা থাকলে তো আরো ভালো হইতো। খাবারটা থাকলে আরো ভালো হইতো। জামাই সমস্যা না, হয়ে গেছে তো বাবা। যেগুলা হাত একটু বড় করে করো, হা বড় করো। অয়ন হাঁটা বড় করো। দাও দাও দাদাকে দাও। এদিকে দাদা আরেকজন রয়ে গেছে তো। দাও তুষ্ময়। বদির পক্ষ থেকে হ্যাঁ না না পড়ে জানে, মানে উনি হাতে ধরে নিয়ে আছে। দাও 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 মানে ওনাই এক সার্গো প্লেন আমি আরো শেষ করে প্রান্ত হচ্ছে কি তোমাকে মানে কি হাসাবে যে শুধু আমি মিস করে গেলাম তো। ডিমটা দাও, এক ককটেলটা দাও। ওদেরকে দিছ? চলো, এটা হচ্ছে ভাইপো, ভাইপো। এটা তোমার ছেলে ছেলে
ছোট বোন রিয়ার জীবনের এই নতুন অধ্যায়ের শুরুটা এত সুন্দরভাবে উদযাপন করতে পেরে আমরা সবাই ভীষণ খুশি। নতুন দম্পতির জন্য সবাই অনেক অনেক আশীর্বাদ করবেন। তারা যেন সারা জীবন এভাবেই একে অপরের হাত ধরে হাসি খুশি থাকতে পারে। আজকের এই ব্লগটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমার এই ভিডিওটি আপনারা যদি আমার ইউটিউব চ্যানেলে দেখে থাকেন তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এই ভিডিওটি যদি আমার ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে আমার পেজটি ফলো করতে একদম ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো পর্বে, অন্য কোনো গল্পে।